গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচিত প্রধানমন্ত্রী গণমানুষের নেতা জনাব তারেক রহমান একটি কর্মসূচি উদ্বোধন করতে যাচ্ছেন। সেই কর্মসূচি যেটি কৃষি নির্ভর বাংলাদেশের যেটা অর্থনৈতিক মেরুদণ্ড, সেই কৃষকদের ভাগ্য পরিবর্তনের সাথে সরাসরি জড়িত। আমরা যারা রয়েছে আমাদের প্রায় প্রত্যেকেরই কিন্তু পূর্বসূরি যারা ছিলেন ওনারা হয়তো কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিলেন। আজকের বাংলাদেশেও প্রান্তিক, মধ্যম, মাঝারি, ক্ষুদ্র, বৃহৎ মিলিয়ে প্রায় ৩ কোটি মানুষ আছেন যারা সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আমাদের নেতা জনাব তারেক রহমান যখন নির্বাচনী প্রচারণায় সারা বাংলাদেশে গিয়েছিলেন, তিনি বারবার কৃষকদের কাছে ছুটে গিয়েছিলেন, কৃষকদের সমস্যা উপলব্ধি করেছিলেন এবং একটা মূল লক্ষ্য ছিল কিভাবে কৃষকদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করে ওনাদেরকে সরাসরি অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করা যায়, কিভাবে তাদের কৃষি উৎপাদনকে আরও সহজতর করা যায়, মধ্যস্বত্বভোগীদের সংখ্যা তুলনামূলকভাবে কমিয়ে এনে কিভাবে কৃষি যে ভর্তুকি সেটি সরাসরি তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের অর্থনৈতিক ভাগ্যের পরিবর্তন করা যায়। সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্বাচনী পথযাত্রা ঘোষণা করেছিলেন যে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনা আসলে সব কৃষকদের জন্য পর্যায়ক্রমে কৃষক কার্ড সেটি আস্তে আস্তে বাংলাদেশে পর্যায়ক্রমে উন্মোচন করা হবে এবং কৃষক কার্ড সেই প্রকল্পের অধীনে আগামীকাল টাঙ্গাইলে নববর্ষের প্রথম ক্ষণে সেটি বাস্তবায়ন করা হবে এবং প্রাথমিকভাবে আমাদের ২০,০০০-এর বেশি কৃষককে 10টি ডিস্ট্রিক্টে বা জেলায় 11টি উপজেলায় প্রণয়ন করা হবে। শুধুমাত্র টাঙ্গাইলে কালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে 15 জনকে প্রণয়ন করবেন কৃষক কৃষানে এবং সেই কৃষক কার্ড টাঙ্গাইলে 1500-এর বেশি কৃষক কৃষানের হাতে তুলে দেওয়া হবে। আমাদের মূল উদ্দেশ্য কৃষক কার্ডের মাধ্যমে শুধু কৃষক বা কৃষানি না, যারা মৎস্যজীবী রয়েছেন, প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত রয়েছেন, খামারি রয়েছেন, ওনাদেরকেও এই সুযোগের ভেতর আনা হবে এবং প্রতিটি কৃষক কার্ডের অধীনে ২৫০০ টাকা করে ওনারা পাবেন রাষ্ট্রের কাছ থেকে, যেন ওনারা কৃষিকাজটা সহজভাবে করতে পারেন। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা পাবেন তাই না, কৃষিকাজের সাথে সম্পৃক্ত যে কার্যক্রমগুলো রয়েছে অর্থাৎ ওনাদের কৃষি উপকরণ, সার, বীজ, সেচ, কীটনাশক কিংবা কৃষক যন্ত্রপাতি সেগুলো যেন ওনারা সুলভ মূল্যে পান, ন্যায্য মূল্যে পান, সেটি নিশ্চিত করা হবে। এর সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে ব্যাংকিং সুবিধা, যেন স্বল্প সুদে ঋণের ব্যবস্থা হয়, রয়েছে কৃষি বিমা, যার মাধ্যমে ওনারা ফসল উৎপাদিত যদি হয় সেটি নষ্ট হলে যেন কৃষি বিমার অধীনে সুযোগ সুবিধা পান এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় যে প্রশিক্ষণ রয়েছে, কৃষকদের সাথে সরকারের যোগাযোগের যে মাধ্যম সেটিকে আরও কীভাবে শানিত করা যায় সেগুলো আমরা এর মাধ্যমে নিশ্চিত করতে চাই। বাংলাদেশে যেটা এর আগে হয়নি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কৃষক কার্ডের মাধ্যমে মডার্ন টেকনোলজি ব্যবহার করে আবহাওয়ার সাথে কৃষি উৎপাদনকে সম্পৃক্ত করতে চাচ্ছেন এবং এর পাশাপাশি যেটা মূল সমস্যা, আমাদের কৃষকরা অনেক সময় কৃষি ভর্তুকি সরাসরি পান না, সেই ভর্তুকিটা ওনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং কৃষির উৎপাদিত যে পণ্য রয়েছে তার অধীনে যেন তারা ন্যায্য মূল্যটুকু পান, সেটা আমরা নিশ্চিত করতে চাই এই কৃষক কার্ডের মাধ্যমে। বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমাদের পার্শ্ববর্তী দেশসহ অন্যান্য কম্পারেবল ইকোনমির তুলনায় বাংলাদেশের তেলের মূল্য যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ইতিমধ্যে আমরা তেল সোর্সিংয়ের জন্য অল্টারনেটিভ সোর্সের সাথে যোগাযোগ করা হয়েছে, এটি নিয়ে আন্তর্জাতিক বাজারে দর কষাকষি নেগোসিয়েশন করা হয়েছে এবং যার ফলে কিন্তু তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। এর পাশাপাশি যেটা অর্থের উৎসের কথা বলছেন, দেখুন একটা সরকারের মূল উদ্দেশ্য কি, যারা খেটে খাওয়া মানুষ, যাদের ঘাম শ্রম ত্যাগের উপর ভিত্তি করে দেশের অর্থনীতি রয়েছে, আমরা যদি অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, দুর্নীতি কমিয়ে আনতে পারি এবং যেগুলো ফিজিবল প্রজেক্ট রয়েছে সেগুলোকে সামনের দিকে নিয়ে আসতে পারি, যেসব প্রকল্পে ডেলিভার করতে পারছে না সেগুলোকে আবার রিভাইজ করতে পারি, কস্ট কাট ডাউন করতে পারি, তাহলে অবশ্যই এগুলো করা সম্ভব। কৃষি নির্ভর বাংলাদেশের সরকারের বাজেটে যদি কৃষকদের ক্ষেত্রে গিয়ে সেখানে এত বিবেচনা করা হয় যে অর্থের সংকলন হবে কেন, সেটা আসলে আমরা মনে করি যথেষ্ট না। বাংলাদেশের অবশ্যই একটা মূল ক্ষেত্র হিসেবে কৃষি খাতকে কৃষকদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম ম্যান্ডেট এবং সেটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি এই প্রকল্পের মাধ্যমে কালকে যে শুভ উদ্বোধন হতে যাচ্ছে কৃষক কার্ডের মাধ্যমে আমাদের কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকরা কম মূল্যে উৎপাদন করতে পারবেন, তাদের ন্যায্য মূল্য পাবেন এবং যখন কৃষকদের ভাগ্যের পরিবর্তন হবে গোটা বাংলাদেশে ইনশাল্লাহ স্বনির্ভর হবে, গোটা বাংলাদেশ সমৃদ্ধ হবে, আমাদের প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।